আমার বান্ধবীর গায়ে হলুদের দিনটা কিভাবে সাজগোজ করলাম এবং কিভাবে কাটালাম, তার সাথে একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সফলতা অর্জন করার জন্য আজ পর্যন্ত কত টাকা আমাকে ইনভেস্ট করতে হয়েছে, সব গল্পটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। বান্ধবীর বিয়ে সিরিজ থেকে এইটাই হয়তো আমার লাস্ট ভিডিও। ওই দিনকে পরেছিলাম একটা ডিজাইনার মাল কাটন এবং তার সাথে পরেছিলাম একটা অফ হোয়াইট কালারের স্লিভলেস ব্লাউজ। দুটোই বাস্তবিকা বুটিক থেকে আমাকে পাঠানো হয়েছিল। কমেন্টে ওদের ট্যাগ করে দেবো, তোমরা একবার দেখে নিও। আর ওই দিনকার হেয়ার স্টাইল নিয়ে কি যে বলি, ভেবেছিলাম একরকম, হয়ে গেছিল আরেক রকম। সকাল থেকে এতখানি বৃষ্টি পড়ছিল, চুলটাকে কোনো রকম কার্ল করেই বেরিয়ে পড়েছিলাম। যাওয়া মাত্র বান্ধবী বলল, চলো আগে কয়েকটা রিল বানিয়ে নিই, পরে বিথিতে বসলে তো আর সময় পাবো না। তো ও বিথিতে বসার পর আমি আবার ভিডিওগ্রাফার দাদাটাকে দিয়ে নিজের জন্য বেশ কয়েকটা ভিডিও শুট করালাম। আজ আবার বেশ কয়েকটা পার্সেল এসেছে কিছু পেজ থেকে এবং কিছু ব্র্যান্ড থেকে। চলো সেগুলোই আনবক্সিং করতে করতে আমার স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করি, যে আমি কি করে এতটা সাফল্য অর্জন করেছি এবং এই সফলতা অর্জন করার জন্য আমাকে আজ পর্যন্ত কত টাকা ইনভেস্ট করতে হয়েছে। জানো তো, আমার 100K ফলোয়ার্স হওয়া অবধি আমি কিন্তু নর্মাল একটা অ্যান্ড্রয়েড ফোনই ইউজ করতাম। আর যেহেতু বেশিরভাগ ভিডিওগুলোই আমি দিনের বেলাতেই শ্যুট করি, তার জন্য কিন্তু আমাকে আলাদা করে কোনো রকম লাইট সেট আপ করতে হয়নি। শুধুমাত্র ফোনটাকে সেট করার জন্য আমি 500 টাকা দিয়ে একটা স্ট্যান্ড কিনেছিলাম। তো বাকি গল্প পরে বলছি, তার আগে চলো আমার প্রথম পার্সেলটা ওপেন করি। আমি তো পার্সেলটা খুলতে খুলতেই ভাবছিলাম, পার্সেলটার প্যাকেজিং যদি এত সুন্দর হয়, ভেতরের জিনিসগুলো না জানি আরো কত সুন্দর হবে। এটা একটা পিয়ার প্যাকেজ এবং এটা আমাকে পাঠিয়েছিল হ্যান্ডক্রাফটেড এলিগেন্স বাই রিফা। এটা একটা ইনস্টা পেজ, আমি দেখো ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা একবার চেক আউট করে নিও। তো এবারে চলো দেখিয়ে নিই এই পার্সেলটার মধ্যে কি কি জিনিস আমার জন্য পাঠানো হয়েছে। সত্যি বলতে যখনই কোনো এরকম কিউট পার্সেল আসে, আমার না সেগুলো খুলতে ইচ্ছে করে না। মনে হয় এভাবেই রেখে দিই, কত সুন্দর লাগছে দেখতে। এবং পার্সেলটা খোলার পরে তো আমি পুরোই অবাক। এত সুন্দর হ্যান্ডক্রাফটেড কিছু হেয়ার অ্যাক্সেসরিজ এসেছিল, যেগুলোর জন্য আমি অনেক দিন থেকে ওয়েট করছিলাম। 3টে ডিফারেন্ট টাইপের বো ক্লিপস ছিল এবং 3টেই অনবদ্য অসম্ভব সুন্দর। জানো তো, যখন আমি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করি এবং বিভিন্ন ক্রিয়েটারদেরকে ফলো করতাম, তারা বলতো এই পেজ থেকে আমাকে এই জিনিসটা পাঠানো হয়েছে, এই পিয়ার প্যাকেজটা পেয়েছি। আমিও ভাবতাম আমি কবে পাবো, কিভাবে পসিবল হবে। তবে এই ভাবনাগুলোর সাথে সাথে কিন্তু আমি আমার কাজটাকেও ভীষণ মন দিয়ে করে গেছি, যার জন্য আজকে এত সুন্দর সুন্দর পেজ থেকে বলো বা বিভিন্ন ব্র্যান্ড থেকে কোলাবের কাজগুলো আমি পাচ্ছি। 100K আগে অবধি তো আমার জিরো ইনভেস্টমেন্ট ছিল, তবে 100K কভার করার পরে আমার কর্তামশাই বললো, চলো তোমাকে একটা ভালো ফোন কিনে দিই। যার জন্য ও স্যামসাং গ্যালাক্সির S23টা কিনে দিয়েছিল, যেটা একটু এক্সপেন্সিভ। আমি বারবারই বলছিলাম এত দামি ফোন কিনতে হয় না। যদিও আমি তখন অনেক টাকাই আর্ন করতাম, কিন্তু তোমাদের ভালোবাসায় এবং আমার নিজের কাজের প্রতি যা ডেডিকেশন ছিল, তা করে আমি এটুকু ডিজার্ভ করি। ও বারবার বলছিল তুমি পারবে, তোমার দ্বারা হবে। তো যার জন্য ওটা আর কিছু ম্যাটার করেনি। তো এরপরে চলো একটা ব্র্যান্ড প্রমোশন এসেছে, সেটার প্রোডাক্টটাই তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো আরবান ইয়োগের ইলেকট্রনিক ফেশিয়াল হেয়ার রিমুভার কিট। এটা অনেকদিন থেকে আমার উইশ লিস্টে পড়েছিল এবং আজ দেখো এটা প্রমোশনের জন্যই চলে আসলো। ভীষণ ইউজফুল একটা প্রোডাক্ট। অ্যামাজনে তোমরা সার্চ করো, অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাও যদি প্রয়োজন হয় আমাকে কমেন্টে নক করো, আমি লিংক শেয়ার করে দেবো। এইবারে চলো থার্ড পার্সেলটা ওপেন করা যাক। পার্সেলটা এতখানি ভারী ছিল, আমি শুধু ভাবছিলাম কোন পেজ থেকে পাঠিয়েছে, এটা এত ভারী কেন, কত প্রোডাক্ট রয়েছে এর মধ্যে। কিন্তু পার্সেলটা খোলার পরে এর ভেতর থেকে এত সুন্দর একটা অ্যারোমা আসছিল, আমি তো পুরো পাগলই হয়ে গেছিলাম। আর বারবার করে এর সুগন্ধটা নাকে নিচ্ছিলাম। তো চলো দেখা যাক এর ভিতরে কি কি প্রোডাক্ট রয়েছে। আর প্যাকেজটা খুলেই এর প্রোডাক্টগুলো দেখার পরেই মনে পড়লো, এটা তো আমাকে পূজাস প্রোডাক্ট এবং পারফিউম থেকে পূজা দিয়ে পাঠিয়েছে। এর মধ্যে অনেকগুলো অর্গানিক ইউজফুল জিনিস রয়েছে, যার মধ্যে দুটো পারফিউম আমি আবার ওর থেকে কাস্টমাইজ করিয়েছিলাম। তোমরা অনেকে আমাকে জানতে চাও যে আমি নিজে কি পারফিউম ইউজ করি। আমি না বেশি স্ট্রং পারফিউম বা বডি স্প্রে এগুলো ইউজ করতে পারি না, যার জন্য আমি আবার ওর থেকে একটু রোজ ফ্লেভারের এবং চন্দন ফ্লেভারের দুটো পারফিউম অর্ডার করিয়েছিলাম। তার সাথে রাত জেগে জেগে এডিট করে যে আমার চোখের তলায় আস্তে আস্তে ডার্ক সার্কেলগুলো পড়ছিল, সেটাকে কভার করার জন্য আমি একটা আই রোল অন অর্ডার করেছিলাম। তার সাথে দুটো অর্গানিক সিঁদুর, একটা অর্গানিক ফেস প্যাক এবং একটা অর্গানিক সাবান এবং লিপ বাম। তোমরা না ওর কাছ থেকে এগুলো সব নিতে পারো রিজনেবল প্রাইসে, এবং তোমরা যারা রিসেল করতে চাইছো, তারাও কিন্তু ঘরে বসে একদম কোনো রকম ঝুট ঝামেলা ছাড়া বসে বসে আর্নিং করতে পারবে।
তো এরপরে চলো 4th প্রোডাক্টটা আমি শেয়ার করি। এটা মিশো থেকে অর্ডার করা ২ টো লেস আমি অর্ডার করেছিলাম। আমার একটা টিস্যু সিল্ক রয়েছে যার মধ্যে আমি এই বর্ডারটা এড করব। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। এইবারে লাস্ট একটা পার্সেল, এটা পুরোটাই আমার পার্সোনাল। ২৭শে ফেব্রুয়ারি আমার প্রিয় বরটার জন্মদিন ছিল। তো ওকে একটু সারপ্রাইজ দেব বলে আমি পরম্পরা কেক ঘর থেকে এই কাস্টমাইজ চকলেটগুলো অর্ডার করিয়েছিলাম। স্পিড পোস্টে আসার কারণে একটা চকলেট একটু ভেঙে গেছিল। তাতে কোনো সমস্যা নেই। ভালোবাসা তো একই রয়েছে। তো তোমরা যারা নিজের প্রিয়জনদের জন্য এরকম কাস্টমাইজ চকলেট চাইছো, তারা পরম্পরা কেক ঘরকে যোগাযোগ করে নিও। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম। তো এবারে আমি আমার বরটাকে একটু উইশ করে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা!